ছবি আঁকা কোথা থেকে শিখেছেন আপু? অথবা কিভাবে শিখেছেন? অথবা ছবি আঁকতে চাই, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। অথবা ছবি আঁকা শিখতে চাই কিন্তু কি দিয়ে শুরু করব সেটা যদি একটু বলে দেন। তো আমি বলতে চাই ছবি আঁকা আমি কোথা থেকে শিখিনি। ছবি আঁকার ঝোঁকটা আমার একদম ছোটবেলা থেকে। যখন আমি কিন্ডারগার্টেনে পড়তাম, আব্বু রং এনে দিত আর আমি বিভিন্ন রকমের ছবি আঁকতাম। আর যখন আব্বু সেটা প্রশংসা করতো আমি অনেক খুশি হয়ে যেতাম। আর আমার ছবি আঁকার প্রতি এত ভালোবাসা দেখে আমার আব্বু আমাকে বিভিন্ন প্রকার জিনিস এনে দিত ছবি আঁকার জন্য, আর্ট এন্ড ক্রাফট করার জন্য। কারণ আমার আব্বু আমার এই ক্রিয়েটিভিটিটা অনেক পছন্দ করতেন। তাই তার জন্য ছবি আঁকার প্রতি আমার আরো ঝোঁক চলে আসে। তাই এখনো সেই জিনিসটাকে আমি ধরে রাখি। তাও আমি বড় বড় ছবি আঁকার, বেশি ডিটেলস এর ছবি আঁকার পিছনে বেশি সময় দিতে পারি না। আমি ছোটখাটো জিনিস আঁকি। যেমন দেখো এই কুড়ে ঘরটা এঁকেছি বাচ্চাদের মতো। এটা আসলে আমি এক্সপেরিমেন্ট করছিলাম মোম রং দিয়ে। প্রথমবার এরকম এঁকেছিলাম। তখন আমি এই মোম রংটা পেস্টেল রংটা প্রথমবার কিনেছিলাম। তাই ওটা দিয়ে এক্সপেরিমেন্ট এই ধরনের ছবি করছিলাম। যাই হোক, আর ছবি আঁকা কোথা থেকে শিখবে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করো, তাদেরকে আমি বলি ছবি আঁকার প্রতি একটা আলাদা ঝোঁক থাকতে হয়। কারণ ছবি আঁকা হচ্ছে অনেক বেশি সময় নিয়ে, অনেক ধৈর্য লাগিয়ে করার মতো একটা কাজ। কারণ তুমি তোমার ছবিটা যত ধৈর্য দিয়ে, যত সময় নিয়ে আঁকবে, ততই বেশি সুন্দর লাগবে তোমার আঁকা ছবিটি। তুমি ততই বেশি ডিটেলসিং করতে পারবে। তো ছবি আঁকার প্রতি একটা ঝোঁক থাকলে তুমি ছোটবেলা থেকেই দেখবে যে সেটা ছোটবেলা থেকেই লক্ষ্য করা যায়। কিন্তু হয়তো খুব কম মানুষই যারা বড় হয়ে ছবির প্রতি ঝোঁক এসেছে। যাই হোক, তবুও যদি তুমি শুরু করতে চাচ্ছ তাহলে ছোট ছোট বিষয়গুলো দিয়ে শুরু করবে। কোনো ডিটেলসিং বা বড় কোনো ছবি আঁকতে যেও না, যেন খুব ছোট ছোট, যেমন তুমি পাতা, ফুল এইসব জিনিস থেকে স্টার্ট করতে পারো কালার করা। আর যদি তুমি স্কেচ করতে চাও তাহলে তুমি পেন্সিল দিয়ে যে কোনো জিনিস তোমার সামনে আছে সেটা আঁকার চেষ্টা করতে পারো। সার্কেল জ্যামিতি, আমরা যে ছোটবেলায় জ্যামিতি করে থাকি, ওই জ্যামিতিগুলো কিন্তু ছবি আঁকায় অনেক কাজে আসে। যখন তুমি কোনো জিনিস আঁকতে যাবে যেটা তুমি আঁকার চেষ্টা করছো, তোমার জ্যামিতি কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে। তাছাড়া তুমি হ্যাচিং টেকনিক শিখতে পারো। হ্যাচিং টেকনিক দিয়েও কিন্তু অনেক সুন্দর ছবি আঁকা যায়। বিভিন্ন ধরনের হ্যাচিং টেকনিক শিখলে আগে কিন্তু জ্যামিতিক আকৃতিগুলোর উপরে ব্যবহার করে নিতে পারো, প্র্যাকটিস করতে পারো। তারপর কিন্তু হ্যাচিং টেকনিক জানা থাকলে কিন্তু বল পয়েন্ট পেন দিয়ে অনেক সুন্দর ছবি আঁকা যায়। শুরুর পদক্ষেপটা সবসময় ইজি বেছে নিতে হয়, শুরু থেকেই শুরু করতে হয়। তো তুমি সেইগুলো প্র্যাকটিস করতে পারো, শেডিং প্র্যাকটিস করতে পারো। যেমন ধরো এই দেখো, এটাতে আমি কিন্তু স্কেচটা আগেই করে রেখেছিলাম, যদি এটা অনেক আগের ভিডিও। তো আমি স্কেচ অনেক আগেই করে রেখেছিলাম আর এখন আমি শুধু শেডিংটা করছিলাম। তখন আমি ভালোভাবে পারতাম না, আমি শুধু এগুলো বলার জন্য দিচ্ছি যে ছবি আঁকা কোনো এমন বিষয় না যেটা আমরা ধরলেই আমাদের হয়ে যাবে। এটা অনেক দিন অনেক প্র্যাকটিস করে সবাইকে পারফেক্ট হতে হয়। দেখো এটা কিন্তু ভালো হয়নি, তবে তখন আমি এটা এঁকে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। যাই হোক, এখানে আমি শেডিং প্র্যাকটিস করছিলাম। তো তুমি শেডিং প্র্যাকটিস করতে পারো। আর এই যে কাপটা দেখছো, অনেক বেশি আগেও আঁকিনি, তবে এটাও কিন্তু আমি যখন এঁকেছিলাম তখন আমি খুশি হয়ে গিয়েছিলাম। কারণ এটা আমি ভেবেছিলাম যে আমারটা তেমন ভালো হবে না, কিন্তু যখন আউটপুটটা এসেছিল তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ছবি আঁকার তুমি সবসময় ছোট ছোট বিষয়গুলোকে আগে মূল্যায়ন করবে। যেমন আগে ছোট থেকে শুরু করবে, গাছের পাতা, ফুল, ফল, কোনো কালার মিক্সিং, কোন কালার থেকে কোন শেড আসে, এইসব বিষয়ের দিকে খেয়াল করা। এগুলোই যদি তুমি প্রথম দিকে ভালোভাবে দেখো তাহলে হয়তো তোমার বেশি কিছুর দিকে ধাবিত হতে পারবে। ধীরে ধীরে আরো খুব তাড়াতাড়ি ভালো কিছু শিখতে পারবে। কিন্তু তুমি যদি প্রথমেই কোনো অনেক ডিটেলস ওয়ালা পেইন্টিং এর দিকে চলে যাও তাহলে আমার মনে হয় না যে পারবে। প্রথমেই আমাদের সবসময় যখন আমরা প্রথম শুরু করছি তখন আমাদের শুরু থেকেই শুরু করা উচিত। আর শুরু থেকে হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো শিখতে হবে, ফুল, পাতা, এইসব জিনিস, অথবা পেন্সিল স্কেচ দিয়ে শেডিং, অথবা সার্কেল, ত্রিভুজ, এইসব এঁকে আমরা শেডিং গুলো শিখতে পারি। তো প্রাথমিক জিনিসের সময় আমাদের সবসময় পিক করতে হবে ইজি গুলো। তারপর ধীরে ধীরে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কোনটা করতে পারবো আর কোনটা আমাদের জন্য এখনো কঠিন পর্যায়ে আছে।